মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মোহাব্বতের সাথে বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. আমার প্রিয় ইসলামিক ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই মসজিদে আসার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন, তখন অবশ্যই মসজিদে প্রবেশ করার সুন্নত আদায় করবেন। অর্থাৎ ডান পা প্রবেশ করিয়ে মসজিদের নির্দিষ্ট যে দোয়াটি রয়েছে তা পাঠ করে আমরা এখন যে নিয়তটা করেছি, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এর নিয়ত করে নেবেন। কেননা যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন অবশ্যই ইবাদতের জন্য প্রবেশ করবেন। আপনি নামাজ আদায় করবেন, তার সওয়াব পাবেন। আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করবেন, তার সওয়াব পাবেন। আপনি জিকির করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, এর সওয়াব পাবেন। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা সর্বদা মসজিদে প্রবেশ করার সাথে সাথে এই ইতিকাফের নিয়ত করে নিব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা আরো কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ এবং তার হাবিব আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর রাযামন্দি হাসিল করতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ইস্তেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। যা কিছু শ্রবণ করব তার উপর আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা জানি যে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা একটি দরুদ শরীফের ফজিলত এভাবে বর্ণিত হয়েছে। আল কলুল বদি 277 পৃষ্ঠা, এর মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়্যিদুনা আবুল মুজাফফর মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাইম সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একদিন পথ হারিয়ে ফেলি। হঠাৎ এক ভদ্রলোককে দেখতে পাই। তিনি বলেন, আমার সাথে চলো। আমি তার সঙ্গ নিলাম। আমি মনে মনে ভাবলাম যে ইনি হয়তো হযরতে সাইয়্যিদুনা খিজির আলাইহিস সালাম। আমার জানতে চাওয়াতে তিনি নিজের নাম খিজির বললেন। তার সাথে আর একজন বুজুর্গ ব্যক্তিও ছিলেন। আমি তার নামও জানতে চাইলাম। বললেন, ইলিয়াস আলা নবিয়িনা আলাইহি সালাতু সালাম। আমি বললাম, আল্লাহ তাআলা আপনাদের দয়া করুন, আপনারা উভয় কি সরওয়ারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার লাভ করেছেন? তারা বললেন, হ্যাঁ। আমি বললাম, তাজেদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন এমন কোন ইরশাদ শুনান যাতে করে আমি আপনাদের সনদে রিওয়ায়াত করতে পারি। তারা বললেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি যে যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার অন্তরকে নিফাক অর্থাৎ মুনাফিকি হতে এমন ভাবে পবিত্র করে দেওয়া হয় যেভাবে পানি দ্বারা কাপড় পবিত্র করা হয়ে থাকে। তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
পাঠ করে সে নিজের উপর রহমতের 70টি দরজা খুলে নেয়। আমরা ইমানের বাস্তবতা নিয়ে সামান্য কিছু বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জাল্লাহ। তো আমরা বয়ানের মধ্যে মনোযোগ সহকারে শ্রবণ করে ইমান উদ্দীপক ঘটনাগুলো শুনবো ইনশাআল্লাহ আজ্জাল্লাহ। আল্লাহ তাআলা চতুর্থ পারা সূরা আলে ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো, আর আল্লাহর উপর ঈমান রাখছো। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে আর আল্লাহর উপর ঈমান রাখছো। তো অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং যে আখিরাত চায় আর সেটার জন্য যথাযথ চেষ্টা করে আর হয় ঈমানদার, তবে প্রচেষ্টা ঠিকানায় পৌঁছে থাকে। উক্ত আয়াতের টিকায় সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমল কবুল হওয়ার জন্য 3টি বিষয় আবশ্যক। 1, আখিরাতের প্রত্যাশী হওয়া অর্থাৎ বিশুদ্ধ ভালো নিয়ত থাকা। 2, সাই বা প্রচেষ্টা থাকা অর্থাৎ আমলকে যথাযথভাবে সেটির হকগুলো সহ আদায় করা। 3, ঈমান থাকা, যা সবচেয়ে বেশি আবশ্যক। আমরা সকলেই তো আলহামদুলিল্লাহ আজ্জাল্লাহ মুসলমান। আমরা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছি এবং হুজুর পুনু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসাবে আমরা সাক্ষ্য দিই। তো প্রিয় ইসলামী ভাইরা, তবুও আমাদের ঈমান এমন দুর্বল হয়ে পড়েছে যে আমরা তাওয়াক্কুল করার সময় আল্লাহ তাআলার উপর ভরসা করলো তা মুখ থেকে হয়, অন্তর থেকে নয়। যেমন আমরা আজ চিন্তা করি যে আমাদের কোনো কিছু কাজ হলে আমরা চিন্তা করি এটি তো আজকে আমার কাছে কি নাই, টাকা নাই, সেজন্য আমার এই কাজটা হচ্ছে না। আজ ওদের এই অর্থ থাকার কারণে তারা অট্টালিকা ঘর তৈরি করতে পারছে, তাদের সুনাম বেড়ে গিয়েছে। আজ টাকা নাই বলে আমরা প্রতিষ্ঠিত হতে পারছি না। টাকায় সবকিছু। মাশাআল্লাহ, অনেকে বলে ফেলে যে মানি ইজ দ্য সেকেন্ড গড, নাউজুবিল্লাহ, এই কথাও বলে ফেলে। অথচ এখানে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সেখানে আবার আমরা কি বলতেছি, মানি ইজ দ্য সেকেন্ড গড, মানে আল্লাহ, টাকা দ্বিতীয় খোদা, নাউজুবিল্লাহ। এভাবে অনেকেই বলে ফেলি, কথা চলে। তো প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ঈমানের বাস্তবতা কি আজ এটাই যে আমরা আল্লাহ তাআলাকে মানি, অথচ অন্তর থেকে আমরা শুধু অন্য বিষয় নিয়ে চিন্তা করি, যে আল্লাহ তাআলাকে আমরা মুখ থেকে শুধু ঈমান যতটুক রাখা দরকার তার থেকে অনেক কম রাখছি। আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা তো সবকিছু করতে পারেন, তারপর আমরা আল্লাহর উপর ভরসা রাখি না। আজকে আমরা যা কিছু ভরসা রাখি সব টাকার উপর ভরসা রাখি, আজকে মানুষের উপর ভরসা রাখি। অথচ আমরা সর্বদা আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে এই জ্ঞান দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা সকল কিছু চাইলে করতে পারেন, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু আল্লাহ তাআলা কি করতে পারেন, আমাদেরকে চাইলে সমাধান করে দিতে পারেন। কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে আজকে দুনিয়ার অবস্থায় এভাবে পরিণত হয়েছি যে আল্লাহ তাআলার উপর ভরসা ছেড়ে দিয়ে মুখে শুধু আল্লাহ আল্লাহ জারি থাকে, আর সকল কিছু টাকা ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা শুধু বুঝি যে টাকা থাকলে সবকিছু। আমরা এমন ভাবে আমাদের ঈমানের কমজোরি হয়ে গিয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে আমরা কি করি, দুনিয়াবি সকল ধরনের গুনাহের পথটা অবলম্বন করে নিই। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল না করে মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে দিই, ঘুষ দিয়ে, সুদ দিয়ে, আরো অনেক নানা ধরনের নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল না করে। আমার কোন একটা কাজ আটকে গিয়েছে, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারছি না, আমার ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, আমি ধৈর্য ধরছি না, আমি এই কাজটা হারাম পর্যায়ে করে ফেলার
চেষ্টায় রত থাকি। তো প্রিয় ইসলামীরা, এভাবে হলে আমাদের ইমান তো আরো দুর্বলের দিকে যাবে, আমাদের ইমানের জন্য খাতরা হবে, আর আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা চিন্তা করি না যে আল্লাহ তাআলা আমাদের জন্য যত কিছু তৈরি করেছে, এতে আমরা ধৈর্য ধরলে আল্লাহ তাআলার কাছে চাইলে আমরা অবশ্যই পাবো। কিন্তু আমাদের ইমান এমন দুর্বল হয়ে গিয়েছে যে আমরা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল তো মুখে মুখে করি, কিন্তু বাস্তবে এটা আমাদের অন্তর থেকে কি হয় না, রেখাপাত ঘটে না। তো প্রিয় ইসলামীরা, দেখুন আমরা দুনিয়ার কোনো বিপদে পড়লে তখন আমরা দুনিয়ার বন্ধুকে কি করি, তার উপর ভরসা করা শুরু করে দিই, অথচ আল্লাহ তাআলার উপর ভরসা আমরা খুবই কম করি। আমরা দেখা যায় কোনো বিপদে পড়লে তখন কারো না কারো দ্বারস্থ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আমরা করলেও তার উপর কি করি না, বিশেষভাবে ধৈর্য ধারণ করি না। তো হযরত সাইয়েদনা হাতেম আসলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে এক ব্যক্তি এসে কিছু নসিহত প্রার্থনা করলেন। তিনি বললেন, এক, তুমি যদি কোনো বন্ধু খুঁজে থাকো তাহলে আল্লাহ তথা আল্লাহর স্মরণই তোমার বন্ধু হিসেবে যথেষ্ট। অথচ আমরা দুনিয়াবি বন্ধু খুঁজি, আমরা কোনো বিপদে পড়লে বন্ধুর দ্বারস্থ হয়ে যাই। আমরা যখন কোনো উদাসীনতার মধ্যে থাকি আমরা বন্ধুকে খুঁজে নিই। আমার কোনো মন খারাপ থাকলে তখন বন্ধুর কাছে যাই, আর ওই বন্ধুটা যদি দুনিয়াবাজ হয়ে যায় তখন আমাদেরকে নানা গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়। আমাদেরকে বিভিন্ন গুনাহের মধ্যে, আমাদের অন্তর যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে, মন যদি কোনো কারণে উদাসীন হয়ে থাকে, ওই বন্ধুটি আমাদেরকে ভালো পরামর্শ দেওয়ার বদলে আমাদেরকে খারাপ পরামর্শ দিতে থাকে, নানা ধরনের বেহায়াপনার মধ্যে নিয়ে গিয়ে মনকে ভালো করে দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের জন্য কেমন দুর্বলতা ইমানের। দেখুন প্রিয় ইসলামীরা, যখন মন খারাপ হবে তখন আমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, কুরআনুল কারীম পাঠ করি, আল্লাহ তাআলার জিকির করি, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। তো প্রিয় ইসলামীরা, এসব থেকে আমরা আজকে অনেক দূরে। আজকে আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, কোনো বন্ধুর কাছে গিয়ে তার কাছে আমরা সাহায্য চাই, অথচ আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে সাহায্য চাওয়া একেবারে ভুলে গিয়েছি। দ্বিতীয় নসিহত করতে গিয়ে বলেন, পথ চলার বন্ধু চাইলে আমলনামা লিখক সম্মানিত ফেরেশতারাই তোমার জন্য যথেষ্ট। তো প্রিয় ইসলামীরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 3 নম্বর নসিহত করতে গিয়ে হযরত সাইয়েদনা হাতেম আসলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি কোনো শিক্ষা নিতে চাও তাহলে দুনিয়ার ধ্বংস হওয়াটাই তোমার জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে যথেষ্ট। যদি কোনো শিক্ষা নিতে চাও, আজকে প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সামান্য ভূমিকম্প হলে আমরা তখন অস্থির হয়ে যাই, ভয়ে আমরা ঘর থেকে বের হয়ে যাই। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত দেখছি কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে, তবু আমরা এর থেকে শিক্ষা নিতে পারছি না। তো প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ইমানের এত কমজোরি হয়ে যাচ্ছে যে আমাকে একদিন মরতে হবে, পরকাল আমার জন্য রয়েছে, এই বিষয়টি আমরা একেবারে ভুলে বসেছি। তো প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদেরকে যে কবরে যেতে হবে সেটির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ, এবং এর জন্য আমরা পাথেয় জোগাড় করব, অর্থাৎ ইবাদত, ইনশাআল্লাহ ইলমে দ্বীন হাসিল, সকল ধরনের ভালো কাজ দ্বারা ইনশাআল্লাহ। 4 নম্বর নসিহত করতে গিয়ে বলেন, তোমার যদি উপকারী ও সহকর্মী কাউকে দরকার হয় তাহলে তোমার জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চাই আমার উপকার হোক, আমরা কেউ চাই না আমাদের ধ্বংস হোক। আমরা সবাই চাই মৃত্যুর পর আমরা জান্নাত পাই, কিন্তু বোকা সে লোক যে নামাজ আদায় করে না কিন্তু জান্নাতের আশা করে, যে ঠিকমতো রোজা রাখে না কিন্তু জান্নাতের আশা করে, যে হারাম খাওয়া ছাড়ে না অথচ জান্নাতের আশা করে। সে দুনিয়াতে চায় না তার ক্ষতি হোক, কোন ধরনের ক্ষতি হোক সে দুনিয়াতে বিন্দু মাত্র চায় না, কিন্তু সে ক্ষতি না হওয়ার মতো কাজ, অর্থাৎ আল্লাহ তাআলাকে রাজি করাবে, কুরআনুল কারীম পাঠ করবে, কুরআনুল কারীম এ যা ইরশাদ করা হয়েছে সে অনুযায়ী চলবে, তার সেই মন মানসিকতা একেবারে দূরে। এটাই তো আমাদের ইমানের কমজোরি, এটাই তো আমাদের ইমান এর পরিপূর্ণতার হ্রাস পাওয়া। আমাদের ইমানের বাস্তবতা থেকে আজকে আমরা কত দূরে সরে এসেছি। আজ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন,
গুনাহ করো না, হারাম খেও না, অথচ আমরা গুনাহের মধ্যে লিপ্ত, হারামের মধ্যে লিপ্ত। 5 নম্বর নসিহত করতে গিয়ে বলেন, যদি কাজ চাও তাহলে ইবাদতই যথেষ্ট। যদি কাজ চাও তাহলে ইবাদতই যথেষ্ট। তো কাজ চাও তাহলে ইবাদতই যথেষ্ট, তার মানে এই নয় যে আমি সারাদিন নামাজ আদায় করব, মসজিদে বসে থাকবো। প্রিয় স্নেহিরা, যদি আমার ইলমে দিন জানা থাকে, আমি জ্ঞান অর্জন করে থাকি, তাহলে প্রিয় স্নেহিরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকাল থেকে রাত পর্যন্ত আমার প্রত্যেকটি কাজ ইবাদতের মধ্যে লিপ্ত হবে। কেন লিপ্ত হচ্ছে না এখন? আমরা সবাই তো কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ টিচার, কেউ কোচিং পড়ায়, অনেক ধরনের কাজ করে থাকি। তো প্রিয় স্নেহী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হালাল রিজিক উপার্জনের জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাই, কিন্তু ওই বিষয়গুলো আমরা জানি না বিদায় যেগুলা জানা প্রয়োজন, অর্থাৎ ইলমে দিন হাসিল করার, যে ব্যবসা করা কিভাবে সুন্নত, ব্যবসার হুকুম হাকাম, চাকরি করা, চাকরির হুকুম হাকাম, চাকরি করা কিভাবে সুন্নত। তো এইসব বিষয়ে আমরা না জানার কারণে আজ আমাদের এই কাজগুলো আমরা তো করে ফেলতেছি, আমাদের কাজগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করতেছি, চাকরি করতেছি, সকল ধরনের কাজ করতেছি, কিন্তু না জানার কারণে এগুলো আমার ইবাদত অন্তর্ভুক্ত হচ্ছে না। তো প্রিয় স্নেহিরা, দেখুন, আল্লাহ তাআলাকে যে যত বেশি ভালোবাসবে, যত বেশি নৈকট্যম হতে চাইবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নৈকট্যমের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। যেমন ঈমান অধ্যায়, বুখারী শরীফের ঈমান অধ্যায় হাদিস নং 5, হযরত আবু ওয়াজেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে মসজিদে বসেছিলেন। এমন সময় 3 ব্যক্তি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসের দিকে আসছিলেন। তার মধ্যে এক ব্যক্তি চলে গেল এবং অপর 2 ব্যক্তি মজলিসে হাজির হলো। একজন ভিতরের সম্মুখ ভাগে জায়গা পেয়ে ভেতরে ঢুকে বসলো এবং অপর ব্যক্তি সকলের পিছনে বসে পড়ল। মজলিস শেষ হলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন আল্লাহ আযজা ওয়া জাল্লা এর নিকটবর্তী হওয়ার জন্য তৎপর হওয়ায় আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে নিকটে স্থান লাভের ব্যবস্থা করে দিলেন। দ্বিতীয় জন লজ্জাবোধ করলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা লজ্জাবোধ করলেন, অর্থাৎ বঞ্চিত রাখলেন। তৃতীয় জন ফিরে চলে গিয়েছে, সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে মেহরুম করে দিয়েছেন। তো প্রিয় স্নেহিরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বেশি বেশি ইলমে দ্বীন অর্জন করতে হবে, আর তখনও আমাদের ইনশাআল্লাহ আযza ঈমান আরো মজবুত হবে। আমরা প্রত্যেকটা কাজের মধ্যে ইনশাআল্লাহ আযza তাওয়াক্কুল করতে পারবো, ধৈর্য ধারণ করতে পারবো। সেজন্য প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও খেয়াল করুন যে আপনি যদি এই বন্ধুকে রাজি করাতে যান, ওই বন্ধু নারাজ হয়ে যায়। গরিব আত্মীয়কে রাজি করাতে গেলে ধনী আত্মীয় নারাজ হয়ে যায়। এই প্রতিবেশীকে রাজি করাতে গেলে ওই প্রতিবেশী নারাজ হয়ে যায়। এক ভাইকে রাজি করাতে গেলে অপর ভাই নারাজ হয়ে যায়। আপনি কয়জনকে রাজি করাবেন? একজনকে রাজি করাতে গেলে একজন নারাজ হয়ে যায়। আপনি তো একজন, রাজি করাবেন কয়জনকে? সেজন্য খালেক এক, আল্লাহ এক। আল্লাহ তাআলাকে রাজি করান, সমস্ত মাখলুকাত আপনার উপর রাজি হয়ে যাবে। সেজন্য সর্বদা আল্লাহকে রাজি করানোর চেষ্টা করুন। আল্লাহর উপর এমন, আমাদের শুধু আল্লাহর উপর ঈমান এনেছি সেই কথাটা মুখে রাখলে হবে না, সেটা বাস্তবায়ন করেও দেখাতে হবে। ঈমানের বাস্তবতার মধ্যে এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যে আল্লাহকে রাজি করতে হবে যেভাবে হোক। সেটা আমাকে অবশ্যই আল্লাহকে রাজি, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পারে আমরা রাজি করাবো, তাহলে দুনিয়া ও আখিরাত আমাদের জন্য সুন্দর হবে। তো আল্লাহ তাআলা আমরা আজকে যা কিছু শুনেছি ও বুঝেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুক। তো প্রিয় ইসলামীরা, দেখুন, ইলমে দ্বীন হাসিল করার অনেক গুরুত্ব রয়েছে। যত বেশি ইলমে দ্বীন হাসিল করবেন তত বেশি কি হবে? আপনার ঈমান আরো মজবুত হবে। যেমন একটি ঘটনা শ্রবণ করুন। দেখুন ইলমে দ্বীনের বরকত কেমন। হযরত সাইয়েদুনা সুলাইমান বিন মনসুর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমি আমার পিতা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে মৃত্যুর পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ আচরণ করেছেন। জবাবে তিনি বললেন,
আমার রব আমার সাথে মহান দয়া প্রদর্শন করে আমাকে ইরশাদ করলেন, ওহে বদ আমলকারী বুড়ো, তুমি জানো আমি তোমাকে কেন ক্ষমা করে দিলাম? আমি বললাম, হে আমার রব, আমি জানি না। তখন আমার রব তাআলা আমাকে ইরশাদ করলেন, তুমি একটি ইজতিমায় মনোমুগ্ধকর এক বয়ানে উপস্থিত শ্রোতা মণ্ডলীকে কাঁদিয়েছিলে। সে বয়ানে আমার এমন এক বান্দাও ছিল যে জীবনে কখনো আমার ভয়ে কান্না করেনি, অথচ তোমার বয়ান শুনে সেও কান্না করেছিল। আমি সেই বান্দাটির কান্নার উপর দয়া পরবশ হয়ে সে সহ ইজতিমায় উপস্থিত সকল শ্রোতা মণ্ডলীর গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছি। এ কারণে তোমারও ক্ষমা হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন সে কখনো আল্লাহ তাআলার ভয়ে কাঁদে নাই। সে ইজতিমাতে এসে আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে। অর্থাৎ এটাই তো ঈমান, এটাই তো বিশ্বাস যে আল্লাহ দেখছেন, গুনাহের জন্য আল্লাহ পাকড়াও করবেন আর ভালো কাজ করলে জান্নাত দিবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সে কখনো কান্না করে নাই, কিন্তু ইজতিমাতে আসার বরকতে ইলমে দ্বীন হাসিল করার ব্যাপারে শোনার কারণে সে আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে। তার কারণে সবাই কি হয়েছে? উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়েছেন। বয়ানকারীকেও আল্লাহ তাআলা ওই কান্না করা মজলিসে উপস্থিত ব্যক্তিটার জন্য ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার এটাই আপনারা উপলব্ধি করুন যে যত বেশি ইলমে দ্বীন হাসিল করবেন তত বেশি অন্তর নরম হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে, হুজুর কুল্লু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত বৃদ্ধি পাবে, আর সাথে সাথে ঈমান মজবুত হতে থাকবে। আমাদের তো একটাই দৌলত, আমরা সবাই চাই মৃত্যুর সময় যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি। আমরা কান্না করি আমাদের যখন মৃত্যুর কথা স্মরণ আসে, যখন মোনাজাতের শেষে ঈমানের কথা বলা হয়, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা বলা হয়, আমরা মোনাজাতে মনোযোগী হই বা না হই, তখন কিন্তু আমরা মনোযোগী হয়ে যাই। শুধু একটাই চাওয়া যে আল্লাহ আমরা ঈমান সহকারে যেন মরতে পারি। কিন্তু অথচ আমাদের দুনিয়াবি কাজকর্ম এমন অবস্থা হয়ে গিয়েছে যে আজকে আমরা ঈমান কমজোরি হয়ে যাওয়ার মতো কাজ করছি। আজকে আমাদের থেকে নামাজ তরক হচ্ছে, ভালো কাজ তরক হচ্ছে, ভালো কাজে দাওয়াত দিলে আমরা তা গ্রহণ করছি না। আমরা আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে বিভিন্ন দেশের মাদানী কাফেলায় সফর হয়, দাওয়াত দিলে আমরা সময় পাচ্ছি না। তো আমাদের ঈমান মজবুত হবে কিভাবে? আমরা তো ঈমান মজবুত হওয়ার কারখানা থেকে অনেক দূরে। আমরা তো ঈমান বরবাদ হওয়ার কারখানার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছি, ঈমান মজবুত হওয়ার কারখানা থেকে নিজেকে অনেক দূর রেখেছি। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমানকে আরো মজবুত করব ইনশাআল্লাহ। যত ঈমান মজবুত হবে তত ইনশাআল্লাহ আমলের প্রতি দৃঢ়তা বেড়ে যাবে, আমলের প্রতি মহব্বত বেড়ে যাবে, আমল ছুটবে না। আমার এই ঈমান যদি থাকে যে আমি নামাজ তরক করলে তো জাহান্নাম পাবো, এটা একটা বিশ্বাস, অর্থাৎ এটাও একটা ঈমানের অংশ। তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা যদি এভাবে ইলমে দ্বীন হাসিল করতে থাকি আর নিজের ঈমানকে মজবুত করতে থাকি, ইনশাআল্লাহ কোনো খারাপ কাজ আমাদের দ্বারা হবে না, ইনশাআল্লাহ সর্বদা ভালো কাজই আমাদের দ্বারা হবে। তো ইনশাআল্লাহ আমরা ঈমানকে মজবুত করার জন্য সর্বদা ইলমে দ্বীন হাসিল করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ও তার হাবিবুল লাবিব আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রেজামন্দি হাসিল করার জন্য সর্বদা ইলমে দ্বীন হাসিল করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমরা আজ যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।